আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত বিএনপি এখন সেখান থেকে চান্দা নেয়, হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে। সব ফরেস্টারের কাছ থেকে যেটুকু নেওয়ার নেয়, থানার থেকেও যে ভাগ নেওয়ার নেয়, যেখানে যেন ভাগ পাওয়া যায় সব ভাগ নেয়। এটা কিন্তু জামাত নেয়নি। সব কলেজ স্কুলের সভাপতি বিএনপি। এই গামছার দল তো সখীপুরের দল, গামছার দল তো টাঙ্গাইলের দল। কই এতগুলো মানুষ? মুক্তিযুদ্ধে আমি যখন একেবারে পিছনে পড়ে গেছিলাম তখন তো আমার সাথে মাত্র একটা মানুষ আছিল। তাই মানুষের মতো মানুষ একটা দুইটা তিনটা চারটা বাচ্চা থাকলেই যথেষ্ট। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে মাত্র 7 জন মানুষ নিয়ে শুরু করছিলাম। এই যে আবদুল্লাহ বই রয়েছে, আবদুল্লাহ ছিল না তখন। আবদুল্লাহ তার 10-12 দিন পরে খবর পেয়ে গেছে। তামাইটার আবদুল্লাহ সব সময় অতি অল্প মানুষ দিয়ে শুরু করছি, হাজার হাজার মানুষ। দেশে ফিরছিলাম, যতটি মানুষ ঢাকা বিমানবন্দরে হয়েছিল ওর অর্ধেকটি মানুষের জীবনে কোনোদিন হবো না। আমি কিন্তু সব থেকে বেশি মানুষ নিয়ে কৃষক শ্রমিক জনতা নিয়ে করছিলাম। যাই হোক, তোমাদের যদি আত্মমর্যাদা বোধ থাকে, তোমরা যদি সম্মানিত হতে চাও, তাহলে পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যাইতে হবে। তোমরা যে মানুষের সেবক এটা বুঝাইতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগ হলে চলবে না। আওয়ামী লীগ হইতে হবে মৌলানা ভাসানীর, আওয়ামী লীগ হইতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। আজকে যারা লাফাচ্ছেন, এটা আমি তাদের সঙ্গে একমত। আমি জানতাম কত অত্যাচার করলে, মানুষকে অত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে তার উপরে গজব পড়ে, এবং সেটাই হাসিনার উপরে হয়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে, এবং আমি শিওর আল্লাহ সেটাও দেখবেন। তাই যে কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের স্মৃতিকে মুছে ফেলবেন, তিনি আহমকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না, ভারত যেটা করছে আমাদের উপরে সেটাও ভালো না। আমেরিকা নাকি কবে বলছে শেখ হাসিনাকে বসাইয়ে দেবে, তার নাম কি? টার্ন না, তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় কিসিঞ্জার চেষ্টা করেছিলেন, পারে নাই। আমরা বিজয় অর্জন করেছি, আমরা সেই বিজয়ী জাতি। আমাদের দুর্ভাগ্য, আমাদের সঠিক নেতৃত্ব নাই।